ফ্রেন্ডস, সবাইকে প্রাঞ্জল শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি নিজেও জানতাম না যে এই ধরনের একটি মামলা রয়েছে। এটা 2014 সালের। আমি ভাবছিলাম যে এটা আপোষও করে নেওয়া হয়েছিল। তারপরে 14 সালের একটি মামলা পেন্ডিং ছিল। আমি যেই কোম্পানিতে জব করতাম, নিউ ইয়র্ক কোঅপারেটিভ, সেই কোম্পানিতে জব করা অবস্থায় ওই কোম্পানির এগেনস্টে মামলা হয়েছে, কিন্তু কোম্পানির কাউরে খুঁজে পায় না দেখেই এই আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। আপনারা পত্রিকা বা ইয়েতে দেখেছেন। তো আমার জন্য দোয়া করবেন, দেখি কী করা যায়। আসলে এমন কিছু না, বড় মামলা না। এর একজন একটা মামলা দিয়েছে 7 লক্ষ টাকা, আর একজন হইল 22। তো এটা মানে আমি তো বুঝলাম না এই অল্প কিছু টাকার জন্য কেন মিডিয়াতে এবং এইভাবে ফলো করে ছাপলো। তো এইটাই আমি অবাক হয়ে যাই যে এত হাজার কোটি টাকা মানুষ নেয়, তাদেরকে কিছুই করা হয় না। কিন্তু সামান্য কিছু টাকা, যেটা আমি কোম্পানিতে জব করতাম কনসালটেন্ট হিসাবে, জব করার সময় এই টাকাগুলি তারা মিসইউজ করে কোম্পানি, কিন্তু টোটালি আমার ঘরের উপরে আসে পড়ে। কারণ কোম্পানির সবাই মোবাইল বন্ধ, এরকম কেউ খুঁজে পাচ্ছে না। তো এটা 2014 সালের ঘটনা, আজ থেকে 5 বছর আগে। এটা আমার জানা ছিল না, এই জন্য এই একটা হ্যারাসমেন্ট হয়েছে। তো সবাই যারা আমার ফ্রেন্ডসরা আছেন, আপনারা প্লিজ ডোন্ট বি ওয়ারি। এটা এমন কিছু না। এবং আমার নিজের কাছেও খারাপ লাগছে যে এই অল্প কিছু টাকার জন্য কেন এই যে মিডিয়াতে, পত্রিকায় এগুলি উঠলো। তো এটা আমার ফ্রেন্ডসদের জানানোর জন্য যে কোম্পানিতে আমি জব করতাম, সেই কোম্পানি হয়তো MLM কোম্পানি, সেই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা আমার ঘরে এসে পৌঁছেছে। তো আমি অনুরোধ জানাবো, আসলে এখানে যারা থানার ওসিরা আছেন বা আইজি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, একটা মামলা দেওয়ার আগে বোঝা উচিত যে আসলে এখানে আমি কি অবস্থায় ছিলাম বা কী করতাম। অবশ্য এইটাই তারা ইনকোয়ারি করে নেয়। এবং ফটোকপি, যেখানে আমার কোনো অরিজিনাল কপি নেই, আমি কারোর থেকে কোনো টাকা নিয়েই নেই, অরিজিনাল কোনো কপি নেই, ফটোকপি দিয়ে, কালার ফটোকপি দিয়ে মামলা করা হয়েছে। তো দেখা যাক, আমি এখন আলাপ আলোচনা করছি এবং আশা করি যে এখানে বাদীরা নিজেও বলেছে যেখানে আমি জব করতাম। তো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন। প্রে ফর মি। খোদা হাফেজ সবাইকে।